এই একটা দুটো তিনটেই যতগুলো ঠেলা গাড়ি দেখছেন, হ্যালো গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। আমাদের এই হোটেল থেকে, হোটেলের ব্যালকনি থেকে দেখুন, সমুদ্র না দেখা গেলেও কিন্তু আশেপাশের যে সমস্ত জায়গা আছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং খুবই সুন্দর। বেশ, এখান থেকে 10টার মধ্যে ঘর চেক আউট করে বেরিয়ে চলে যাব। বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে যাব হেনরি আইল্যান্ড। তো এখন হোটেল থেকে বেরিয়ে সি বিচের দিকে যাচ্ছি আমরা। চলে আসলাম বকখালি, আবার সেই বিচের সামনেই সকালবেলার দৃশ্য দেখতে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, শুধু কুয়াশা আর কুয়াশা। সমুদ্র দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। দূরে দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলো বক দেখা যাচ্ছে দূরে, পাখি। এই যে কালকে রাতের মেলা, এখানেই কালকে রাতের মেলা বসেছিল। এখন দোকানপাট সব কিছুই পুরো বন্ধ। আমরা বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার জন্য। বকখালিতে এসে হেঁটেই চলেছি খেজুরের রস খাওয়ার জন্য, কিন্তু কোথাও এখনো খুঁজে পেলাম না খেজুরের রস। অবশেষে 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটার পর একটি দোকানে পেয়ে গেলাম খেজুরের রস। তো অবশেষে পেয়ে গেলাম খেজুরের রস। খুঁজতে খুঁজতে একটা দোকানে 10 টাকা নিল গ্লাসের দাম। খেয়ে দেখি কেমন। খারাপ না, কিন্তু এর মধ্যে জল পাইলিং করা। এটি প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি খেজুরের রস খাওয়ার জন্য। আজকের মতো আমরা হোটেলকে বিদায় জানিয়ে, বকখালিকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সবার লাগেজপত্র, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। তো এখনই আমরা বেরিয়ে যাব। হোটেল থেকে বেরিয়ে আমরা বাইক নিয়ে রওনা দিলাম হেনরি আইল্যান্ডের দিকে। অবশেষে হেনরি আইল্যান্ডের রাস্তায় পৌঁছে গেলাম। এখানকার টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে হেনরি আইল্যান্ডে প্রবেশ করার জন্য, যার প্রত্যেকের টিকিট মূল্য পড়বে 20 টাকা করে। হেনরি আইল্যান্ডে থাকার জন্য আপনারা রাস্তার আশেপাশে ছোট বড় অনেক কটেজ পেয়ে যাবে, যেখানে আপনারা রাত্রেবেলা থাকতে পারেন। হেনরি আইল্যান্ড। তো এখন চলে আসলাম হেনরি আইল্যান্ডে। আমাদের বাইক পেছনের ওখানে পার্কিং করেছি। তো এই যে এই দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট, এপাশেও ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ এপাশেও ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান থেকে রাস্তা করে দিয়েছে। এই একটু সামনে গেলেই সেই বিচ। তো চলুন সেই বিচ। চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট এবং তার মাঝখান থেকে করে দেওয়া কংক্রিটের ব্রিজ। এই ব্রিজের ওপর থেকে যেতে হবে হেনরি আইল্যান্ডের সি বিচের পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। কতটা সুন্দর লাগছে দেখতে জায়গাটি। যারা নিরিবিলি প্লেস পছন্দ করেন তারা একবার চলে আসুন এই বকখালিতে এবং এই হেনরি আইল্যান্ডে। তো এখানে একটি কাঠের ব্রিজ করা, এই কাঠের ব্রিজের ওপর থেকেই যেতে হচ্ছে হেনরি ফরেস্টের দিকে।
হেনরি আইল্যান্ডের দিকে। ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ ফরেস্ট। চলে আসলাম এখন হেনরি আইল্যান্ডে। তো দূরে দেখা যাচ্ছে সি বিচ। সি বিচ আর কি দেখবো, সবই তো একই রকম, কিন্তু আশেপাশের পরিবেশটা যেরকম ম্যানগ্রোভ ফরেস্ট, তেমন রাস্তা, তেমনই নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। মানে পারফেক্ট টাইমিং কাটানোর জন্য খুবই বেস্ট প্লেস এটা। সি বিচের পাশেই অবস্থিত হোটেল রূপসী বাংলা থেকে আমরা সকালে টিফিন সেরে নিলাম। টিফিনের মধ্যে নিলাম পিটাই পরোটা, সাথে আলুর দম এবং কাঁচা পেঁয়াজ আর সাথে লঙ্কা। পরোটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমরা প্রথমে যাব ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে বারুইপুর, বারুইপুর হয়ে রাজারহাট হয়ে খড়িবাড়ি হয়ে আমরা যাব আমাদের হাবড়াতে। চলুন, পৌঁছানোর আগে রাস্তার কিছু সুন্দর দৃশ্য আপনারা দেখুন। চলুন, বাড়ি পৌঁছানোর আগে রাস্তার কিছু সুন্দর দৃশ্য আপনারা দেখুন। প্রায় ঘন্টা 5 বাইক চালানোর পর চলে আসলাম এখন খড়িবাড়ি। প্রায় 150 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন চলে আসলাম। 150 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন পৌঁছে গেলাম খড়িবাড়িতে। হাবড়া থেকে 30 কিলোমিটার দূরে হলো খড়িবাড়ি। খড়িবাড়িতে এসে আমরা প্রথমে কি করলাম, খড়িবাড়িতে এসে আমরা প্রথমে গরম গরম চা কিনে খেয়ে নিলাম। আমরা খড়িবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।